তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমি জানাচ্ছি তোমাদের 2 দিন 3 দিন হয়ে গেলো আমি ভিডিও ছাড়তে পারছি না তোমাদের সাথে। তো এই কারণে ছাড়তে পারছি না যে আমার শরীরটা খুব অসুস্থ। কে কী বলবো, মানে ভাবতেও পারিনি কি হঠাৎ হঠাৎ করে এরমভাবে জ্বর চলে আসবে। সুস্থই ছিলাম, ভালোই ছিলাম, কিছু বুঝতে পারলাম না যে কী করে জ্বরটা চলে এলো। মানে মোটামুটি 2 দিন আগে একটুখানি মনে হচ্ছিল যে জ্বর আসবে মনে হচ্ছে নাকি, এরকম কিছু একটা মানে ফিল করতে পারছিলাম, কিন্তু সত্যি ভাবিনি কি এতটা জ্বর চলে আসবে। তো যাই হোক, সকাল অবধি ভালো ছিলাম, সোমবার সকাল অবধি ভালো ছিলাম, দুপুরবেলা অবধি ঠিকঠাক ছিলাম। তারপর যখন ঘরে আসলাম বাবুকে খাওয়ানোর জন্য, যে খাইয়ে স্কুল ছাড়বো আর আমি ওর সাথে খেতে বসলাম, তখন আমার পুরো মাথা থেকে পা অবধি যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো। আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে এরকম কেন হলো। আমি তো সকাল থেকে ঠিক ছিলাম, সব ছিলাম। হ্যাঁ, একবার বিচখানে মানে আমার মাঝখানে একটা বৌদির সাথে ফোন হলো যে তার মেয়ের শরীরটা খারাপ। তো সেটা শুনলাম। তার পরের মুহূর্তে আমার মানে যেন মনে হচ্ছে আমি এত যন্ত্রণায় গা হাত পা যন্ত্রণা ফেটে যাচ্ছে যে আমি সহ্য করতে পারছি না। কোনো রকমে বাবুকে স্কুল ছেড়েছি, আর তারপরে আমি ঘরে এসে গেছি। আর দুপুরবেলা যেহেতু ডাক্তারখানা বন্ধ ছিল, সেহেতু আমি ডাক্তারখানা যেতে পারিনি। সারাটা দুপুর ছটপট ছটপট করেছি। যাই হোক, মেয়েটা একটা নতুন মেয়ে এসেছে আমার স্টাফ, সে মোটামুটি দোকানটা চালিয়ে নিচ্ছিলো বলে আমি আর দোকানে যেতে পারিনি দুপুর টাইমটা। তো বিকেলবেলা আমি ভাবলাম যে সেটা স্কুল থেকে আসুক, তারপরে তাকে টিউশন ছেড়ে আমি ডাক্তারখানা যাব। তো তার টিউশন সেদিনকে ছুটি ছিল। তো যাই হোক, সেদিনকে তাকে নিয়ে আমি ডাক্তারখানা যাচ্ছিলাম। আর আমরা যেখানে ডাক্তার দেখাই এত বছর ধরে, যেই মানে আমাদের ফ্যামিলি ডাক্তার যেখানে আমরা দেখাই, তো সেখানেই যেতে যাচ্ছিলাম। আর কিছু দূর এগিয়েও গেলাম, বাবু আমার সাথেই ছিল স্কুটিতে বসে। আর সেও বলছিল যে মাম্মি চলো ওখানেই যাই, অন্য কোথাও যেও না, সেই ডাক্তার কাছেই চলো। তো আমাদের কিছুই হোক, আমরা যাই যেরকমভাবেই যাই, শরীর খারাপই হোক না কেন, আমরা সেখানেই যাই আর সেখানে গিয়ে ওনাকেই দেখাই। তো যাই হোক, কিছুটা এগিয়েছিলাম, এগিয়ে যাওয়ার পর দেখলাম যে খুব অন্ধকার করে এসেছে আকাশটা, যেন মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে জল আসবে। আর সেদিনকে এই জলে ভিজেই মনে হচ্ছে আমার এই জ্বরটা এসেছে। শুক্রবার দিনকে আমি জলে মানে বাবুকে স্কুল ছাড়তে যাওয়ার সময় একটুখানি মানে জলে ভিজে গেছিলাম। আর একটুখানি মানে 5 সেকেন্ডেও নয়, যে এতটা জোরে জলটা এসেছিলো কি আমি পুরো ভিজে গিয়েছিলাম। আর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুলে। আর তারপরে দোকানে আসার পর কোনো রকমে নিজেকে ড্রায়ার করেছিলাম। আর তারপরে আমি কাস্টমার ছিল বলে ঘরে আসতে পারিনি, চেঞ্জ করতে পারিনি। আর সেই ভিজে গা নিয়ে আমি সারাটা দিন রয়ে গেছিলাম। আর তার মধ্যে এসিও 3-4 ঘন্টা চলেছিল। আমার মনে হচ্ছে সেই হিসাবেই হয়তো জ্বরটা আমাকে এসেছিলো, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, বাবু আমি যাচ্ছিলাম, আর এমন আকাশটা অন্ধকার করে এলো। তো আমি ভাবলাম যে না, এখানে দেখিনি, যদি আবার রাস্তায় ভিজে যাই তাহলে আরও কষ্ট পাবো। এমনিতেই খুব মানে খুব পরিমাণে গা হাত পা যন্ত্রণা ফেটে যাচ্ছিলো। তো আমি ব্যাক করলাম। আর আমার দোকানের সামনে একটা ডাক্তার হয়েছে, নতুন আর কি, নতুন একটা ক্লিনিক হয়েছে। তো সবাই বলছে নাকি উনি খুব ভালো ডাক্তার, ও ওষুধ দেন। তাহলে একটু ট্রাই করি। সেখানে যাচ্ছিলাম, কেননা সেখানে গেলে পরে অনেকক্ষণ বসতেও হতো, কারণ ওখানে প্রচুর পেশেন্ট আসে। আর জলটাও খুব জোরে আসছে, ভয়ে আমি গেলাম না। তো যাই হোক, হ্যাঁ, যেভাবে বাবুর কাছে। ওষুধ ডাক্তারখানায় ঢুকে ওষুধটা নিলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। 2 দিন ধরে ছটফট ছটফট করলাম যন্ত্রণায়। যখন খাচ্ছি তখন তেড়ে ঘাম দিয়ে জ্বরটা ছাড়ছে। এবার 2 ঘন্টা মোটামুটি এত ঘাম দিচ্ছে, এত ঘাম দিচ্ছে। আর তারপরে আবার জ্বরটা আসছে, আর গা হাত পা যন্ত্রণা ফেটে যাচ্ছে। তো আমি 1-2 দিন দেখলাম, কিন্তু না, আমি দেখলাম যে না, আর সহ্য করতে পারছি না, অসহ্য যন্ত্রণা করছে, আর আমার খুব কষ্টও হচ্ছে। আমি মানে শুয়ে পড়ে থাকার মেয়ে তো আমি নই, কিন্তু আমি কী করব, ঘরের কাজ তো আমাকে করতেই হবে। কোনো রকমভাবে বারবার শুয়ে পড়ে করছিলাম, আর অপশানও ছিল না, কারণ ছেলেটাকে স্কুল পাঠাতেই হবে, তার এক্সাম চালু আছে, আর তাকে কিছু খাওয়াতেই হবে। আমি যদিও না খাই, আমার কেন সেরকমভাবে খিদেও ছিল না, আর ছেলেটাকে তো খাওয়াতেই হবে, আর একবেলা তো রান্না করতেই হবে, কেননা ঘরে আরও একজন আছে, তারও খাবার আছে। সেহেতু যেরকমভাবে মানে ম্যানেজ করা হচ্ছিলো, তবুও যাই হোক করে চালিয়ে নিয়ে হচ্ছিলো আর কি, কিছু করার ছিল না। তো এই জন্যই আমি 2-3 দিন বাবদ আমি ভিডিও দিতে পারিনি। তো চলো গাইস, আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।